বলি রে চলিতে প্রভু হইলেন ব্রাহ্মণ। বলি রাজা ছিলেন মহাদানী। দান করতে করতে বলি রাজা একদিন ভগবান নিজেই গেল যে বলি রাজা যে দান করছে, এবার আমি গিয়ে দান নিয়ে আসি। তারপরে ভগবান গেল গিয়ে যে রাজামশাই, এবার আমি যা দান চাই আমাকে দেবেন তো? বলে হ্যাঁ, আমি তো দান করছি, যত ব্রাহ্মণ আসে সবাইকে দান করি, আপনাকে দান দেব না? আপনি কোথাকার ব্রাহ্মণ? আমি তো আপনাকে চিনি না। যে আমাকে চিনতে হবে না, আমি যা দান চাই আমাকে যদি দান দেও তাহলেই তোমার দান সম্পূর্ণ হবে। তাহলে আপনি কি চান? যে আমি বেশি কিছু চাবো না, আমি চাবো 3 পদভূমি। তখন বলি রাজা হাসতে আরম্ভ করছে, 3 পদভূমি ঠিক আছে, তো 3 পদভূমি আর কতটুকু? 3 পদভূমি মানে 3 পদ মাটি। আচ্ছা ঠিক আছে। তাহলে দানে যখন বসলো, তো যে ব্রাহ্মণে দান দিচ্ছে সে চিন্তা করলো যে 3 পদভূমি দান চাইছে, তাহলে দেন করে দেখলো উনি তো মানুষ না। তখন ওইখানকার বলি রাজার গুরুদেব ছিল শুক্রাচার্য। শুক্রাচার্য ভাবলো যে আমার শিষ্য যদি এই দান করে তাহলে তো আর কিচ্ছুই থাকবে না তার। তখন ওই করঙ্গর মধ্যে জল নিয়ে, যে হাতে জল ঢেলে দান করে, তখন হাতে জল নেবে ব্রাহ্মণে। তখন শুক্রাচার্য কি করলো, একটা গোমরা পোকা হয়ে কুমণ্ডলের ভিতরে গিয়ে ঢুকলো। আর তো জল পড়ে না, তাহলে দানও তো করতে পারছে না। তখন একটা হাতে একটা কাঠি নিয়ে কুমণ্ডলের ভিতরে কাঠিটা দিয়ে একটা খোসা দিল পরে দেখে শুক্রাচার্য তা থাকতে পারছে না, চোখের মধ্যে গিয়ে পড়ছে, রক্ত বের হয়ে গেছে। শুক্রাচার্য বের হওয়ার পরে জল দিয়ে দান করলো 3 পদভূমি। তখন শুক্রাচার্য চোখ নিয়ে তো তাকাইতে পারছে না, জ্বলছে, রক্ত পড়ছে চোখ দিয়ে। আর এদিকে শুক্রাচার্য যন্ত্রণায় ছটফট করছে। আর 3 পদভূমি তো দান করে দিল, ভাবছিল যে আমি যদি কুমণ্ডলের ভিতরে যাই তাহলে তো জলও পড়বে না আর দানও করতে পারবে না। তো ভগবানের খেলা, খোসা দিছে পরে লাগলো চোখে, বেরিয়ে গেছে, দান করলো 3 পদভূমি। 3 পদভূমি বলতে তখন নারায়ণই ব্রাহ্মণের বেশ ধরে, বটু ব্রাহ্মণের বেশ ধরে গেছে। তো এক পদ 2 পদ, 2 পদ মাটি, 2 পা দিছে, 1 পদ দিল স্বর্গে, 1 পদ দিল মর্তে। আচ্ছা, তাহলে স্বর্গ মর্ত একবারে নিয়ে নিল। এখন আরেক পদ নাভির থেকে বের করছে। তখন বললো যে বলিরাজ, আমার এই পদ কোথায় রাখি? আমি তো 3 পদভূমি চাইছি। তখন বলিরাজে বললো যে আমি তো জানতে পারলাম না আগের থেকে যে 3 পদভূমি কি, ভাবছি যে 3 পদ মাটি আর কতটুকু হবে।
এখন দেখি স্বর্গ মর্ত দুই পদ দিয়া দিছে, আর এখন আরেক পদ বাকি রয়েছে। আকাশে দিয়া লাগছে এই মূর্তি, আরেক পদ নাভির থেকে বের করছে। এখন আমার এই পদ কোথায় রাখি? তাহলে এই পদ তো রাখার জায়গা নাই, তা আমার মস্তকে রাখেন। তাহলে বলি রাজার স্বর্গ মর্ত আর নিজেও দান হয়ে গেল, নিজের মাথা দিল। এমন সময় ঘর থেকে বলি রাজার বউ, তার নাম ছিল শৈবা, বেরু বেরিয়ে বলছে যে কোথাকার ব্রাহ্মণ তুমি? আমি তো জানি না। আমি যদি জানতাম আগে যে তুমি এরকম দান নেবে, দান নিতে তো দিতাম না, তাহলে তোমাকে আমি গরম খাওয়াই আমার না। তখন ওই নারায়ণ বললো তথাস্ত, এই যুগে তো হবে না, পরের জন্ম। তখন বলি রাজার বউ এই কথা বলে এই তো অভিশাপ করলো। এই জন্মে, তারপরের জন্মে কি হয়েছে? সেই বলি রাজার বউ হলো পতুনা রাক্ষস। এই কথা বলে এখন স্বর্গমত্ত পাতাল তার মস্তক দিছে। বলি রাজার বউ তো এখন ঘরে কান্নাকাটি করতেছে, যা আমার বলতে আর কিচ্ছুই না, শশা করা পৃথিবী যা ছিল সবই দান করে দিচ্ছে, আমার আর কি রইল? বলি রাজা যে ছলনা করতে গেছে ব্রাহ্মণ, দানও নিল, অভিশাপ পাইল, তারপরের জন্য হইল সে পুতুনা রাক্ষস।